থাপ্পড়ের প্রতিশোধ খুন। শেষ মুহূর্তে হজের অনুমতি, কাবায় স্ত্রীর সামনেই স্বামীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। লুডো খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় জড়ান দুই রিকশা চালক আলমগীর ও আরিফ। সেখানে আরিফকে থাপ্পড় দেন আলমগীর। থাপ্পড় খেয়েই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন আরিফ। ফলে পূর্ব পরিকল্পিতভাবে আলমগীরকে ডেকে নিয়ে হত্যা করেন তিনি। বৃহস্পতিবার 30 মে চট্টগ্রাম নগরের বন্দর থানার কাস্টম ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শনিবার আরিফকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। এরপরই বেরিয়ে আসে এসব তথ্য। গ্রেফতারকৃত মোহাম্মদ আরিফ ভোলার তজুমুদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের ভুইয়া বাড়ির আব্দুল পাটোয়ারির ছেলে। বন্দর থানার মধ্যম হালি শহরের ধূপপুল এলাকায় থাকতেন তিনি। পুলিশ জানায়, নিহত আলমগীর ও গ্রেফতারকৃত আরিফ একই গ্যারেজের রিকশা চালাতেন। গ্যারেজের ভেতর লুডো খেলার এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়ান তারা। এ সময় আরিফকে থাপ্পড় মারেন আলমগীর। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতে বৃহস্পতিবার 30 মে রাত 2:30টার পর আলমগীরের রিকশা চড়ে তাকে নিয়ে কাস্টম ব্রিজের ঢালে যান আরিফ। সেখানে পরিকল্পনা অনুযায়ী একটি লোহার রেঞ্চ দিয়ে আলমগীরের মাথায় ও বুকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর মরদেহটি টেনে হিঁচড়ে ঝোপের মধ্যে আড়াল করেন। পরবর্তীতে আলমগীরের রিকশাটির যন্ত্রাংশ আলাদা করে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেন। আলমগীরের মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। আলমগীরের ছেলে মোহাম্মদ মিরাজ চমেক হাসপাতালে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় মামলা করেন মিরাজ। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আরিফকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়। বন্দর থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার বলেন, শনিবার রাতে দক্ষিণ মধ্যম হালিশহর ধূপপুল এলাকার বাসা থেকে আরিফকে গ্রেফতার করে আলমগীরের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে খুলশী থানার সরকার বাহাদুরনগর এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে রিকশার যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়। নিহতের ছেলের করা মামলায় আরিফকে আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এদিকে সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ভেতর এক হজ যাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি যাওয়ার মাত্র 12 ঘন্টা পরই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন। রোববার সৌদি সংবাদ মাধ্যম শাবক জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামে 50 বছর বয়সী ওই ব্যক্তি। এছাড়া সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনেই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনেই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন। মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মুহাম্মদ জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান। সেখানে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন তারা। এরপর কাবা শরীফ থেকে আল মাশরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ করে মাটিতে পড়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসা কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেনও। এরপর তিনি আবার মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী ফাউজিয়া নিজের চোখে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, কুয়ালালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ, আমরা হজ করতে যাচ্ছি। আমরা জানি না ফিরে আসবো কিনা। ফাউজিয়া জানিয়েছেন, তার বিশ্বাস তার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।